আজকে অফিস যাওয়ার সময় অটোতে উঠেছি, আর আমার সঙ্গে দুজন ভদ্রমহিলা উঠলেন। 60-এর এপাশে বা ওপাশে বয়স। অটোতে তাদের কথা শুনে বুঝতে পারলাম যে তারা পিকনিক স্পট দেখতে এসেছেন। আমাদের এদিকে অনেক পিকনিক স্পট আছে ভালো ভালো। তো সেই নিয়েই আলোচনা করছিলেন, কোথায় নামবেন, কোন দিকে যাবেন। বলতে বলতে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার জানা আছে কোনো ভালো পিকনিক স্পট? আমারও মনে পড়ে গেল, আমি তো গত বছরই গিয়েছিলাম পেখম বলে একটা পিকনিক স্পটে, খুব সুন্দর। আর পেখমের যে মালিক, তার বোন আবার আমাদের সঙ্গেই সার্ভিস করে। তো আমি সুনন্দাকে ফোন করলাম, বললাম, ও আবার ফোন নাম্বারও দিয়ে দিল দাদার। সঙ্গে সঙ্গে আমি তাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর ওরাও সঙ্গে সঙ্গে ডিসিশন নিলেন যে পেখমেই ওনারা আগে যাবেন। আমিও বলে দিলাম কীভাবে যেতে হবে। ওরা আমাকে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেলেন। ওরা কলকাতার রালীগঞ্জে থাকেন। ওখানে একটা লাফিং ক্লাবে 50-60 জন মেম্বার একসাথে পিকনিক করতে আসবেন। কী সুন্দর না, এত বয়সে এসে দুজন মিলে বেরিয়ে পড়ছেন পিকনিক স্পট খোঁজ করতে। আমার তো এটা ভেবে খুব ভালো লাগে। আর ওরা কিন্তু সবাই ঘরেই থাকেন, মানে হাউস ওয়াইফ। যাই হোক, ওদেরকে বলতে পেরে ভালো লাগলো। আর তারপরে আমি অফিসে পৌঁছে গিয়ে দেখলাম ডিপ ফ্রিজে কতটা বরফ জমেছে। দেখাচ্ছি তোমাদের, দেখো, এরকম আইসক্রিমের মতো বরফ জমেছে। তো সেগুলো আমি একটু ঠিকঠাক করলাম। তারপরে সারাদিনের কাজকর্ম সেরে বাড়ি চলে এলাম। আর আজকে আমি সয়াবিন রান্না করছি, দেখো অন্যরকমভাবে একটু। প্রথমে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একটু ভেজে নিয়ে বেটে নিলাম। তারপরে সয়াবিনগুলো দিয়ে দিলাম কড়াইতে তেলে, আর ওই মশলাটাও দিয়ে দিলাম। তার সঙ্গে একটু কসুরি মেথি আর তোমার ধনে পাতা দিয়ে দিলাম। একটু পোস্ত বাটা ছিল, তাও দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হলো।